নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি ঠান্ডা পানীয় ছাঁচ বা দইয়ের ঘোলের একটা রেসিপি নিয়ে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি ছাঁচ বা দইয়ের ঘোল বাড়িতে তৈরি করি। আপনারাও এটা বাড়িতে এভাবেই তৈরি করে খাবেন এবং খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। তো ছাঁচ বা ঘোল বন্ধুরা গরমের দিনে শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং শরীরকে ঠান্ডা রাখে, হজমেও সহায়তা করে। তো দইয়ের ঘোল বানাতে আমি নিয়েছি প্রথমেই 1 বাটি টক দই, নিয়েছি পুদিনা পাতা এবং ধনে পাতা কুচি করে, নিয়েছি 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো, নিয়েছি কাঁচা লঙ্কা বাটা, নিয়েছি চাট মশলা 1 চা চামচের মতো, নিয়েছি আদা বাটা, নিয়েছি বিট লবণ এবং প্রয়োজন অনুসারে ঠান্ডা জল। তো দইয়ের ঘোল বানাবো। এবার একটা বাটিতে আমি দইটাকে ঢেলে নিচ্ছি এবং ভালো করে একটা হুইস্কের সাহায্যে বিট করে নিচ্ছি, যাতে করে দইতে কোনো লাম্পস না থাকে। আপনারাও এভাবে বিট করে তৈরি করবেন। এবং এখানে এসে আমি 2 চা চামচের মতো বিট লবণ অ্যাড করছি। আপনাদের কাছে বিট লবণ না থাকলে আপনারা সাধারণ লবণ দিয়েই করতে পারেন। এবং 1/2 চা চামচের মতো আদা বাটাও অ্যাড করছি। 1/2 চা চামচের একটু কম কাঁচা লঙ্কা বাটা অ্যাড করে দিচ্ছি এবং 1 চা চামচের পুরোটাই আমি চাট মশলা অ্যাড করে দিচ্ছি। 1 চা চামচের পুরোটাই এখানে গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম এবং ধনে পাতা কুচিটাও অ্যাড করে দিচ্ছি এবং পুদিনা পাতাটা হাতে একটু ছিঁড়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা এই সমস্ত উপকরণ দিয়ে এটা মিক্সিতেও তৈরি করে নিতে পারেন, খেতে একই রকম লাগবে। এবং এখানে আমি 1 চা চামচ মতো গোটা জিরে একটু শুকনো খোলায় ভেজে নিয়ে ভালো করে বেটে এখানে অ্যাড করছি। আপনারা এটা অবশ্যই দেবেন, খেতে ভালো লাগবে। তো আপনারা এখানে একটু স্বাদ মতো চিনি অ্যাড করতে পারেন। আমি এখানে কোনো চিনি অ্যাড করিনি, যেহেতু ছাঁচ বা দইয়ের ঘোল চিনি ছাড়াই উপকারী। তবু আপনারা যদি মনে করেন তাহলে একটু অ্যাড করতেই পারেন, খেতে খারাপ হবে না। এবার আমি একটু জল অ্যাড করে দিচ্ছি 1 কাপের মতো। আপনারা চাইলে আর একটু বেশি জল অ্যাড করতেই পারেন, আমি একটু কম জল দিয়েছি। আমার বাড়িতে এটা একটু ঘন পছন্দ করে তাই। তো ভালো করে বিট করে নিচ্ছি আর একবার। এটা বাড়ির বয়স্ক ব্যক্তি, বাচ্চারা সবাই খুব পছন্দ করবে। অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন বন্ধুরা এবং কমেন্ট করে কিন্তু জানাবেন। তো দেখুন, আমি একটু কাঁটা দিয়ে ভালো করে ঘেঁটে নিচ্ছি। আপনারা বাড়িতে এটা তৈরি করে নিতেই পারেন এভাবে। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু দইয়ের ঘোল বা ছাঁচ রেডি হয়ে গেছে। এবার আমি কিন্তু এটাকে পরিবেশন করব। তো অবশ্যই আমাকে খেয়ে জানাবেন কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। তো এবার আমি এটাকে ঢেলে নিচ্ছি গ্লাসে। তো দেখুন বন্ধুরা, আমার ছাঁচ রেডি। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন। ধন্যবাদ।